আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভর্তার রেসিপি নিয়ে, লাউয়ের খোসার ভর্তা। এখানে আমার লাগবে, আমি পেঁয়াজটা কমই দেবো, 2টা পেঁয়াজ নিয়েছি, 2টা রসুন নিয়েছি, শুকনো মরিচ আর 2টা কাঁচামরিচ। তোমরা চাইলে যে যতটুকু ঝাল খাবে বেশি কম করে নিতে পারো। আমি যতটুকু আনতে ঝাল খাবো ঠিক অতটুকু নিয়ে নিয়েছি। দেখো আমি কিভাবে বানাই। সাধারণত আমরা অনেক সময় লাউয়ের খোসা কিন্তু ফেলেও দিই, অনেকে এখন ভাজি করেও খায়। তাই আমি চিন্তা করলাম যে আজকে একটু ভর্তা করে, অনেকেই ভর্তা করেও খায়, সেটাই আজকে আমি চিন্তা করলাম যে আমি একটু ভর্তা করি, তোমাদের সাথে সেটা শেয়ার করি। এই যে এখন দেখো সিদ্ধ বসিয়ে দিলাম হালকা একটু পানি দিয়ে, বেশি না, একটু এটা পানি যে সিল্কাগুলো ধোয়ার পরে যে পানিটা ছিল সেই পানিটুক, আর অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন সিদ্ধ বসিয়ে দিব। কারণ লাউয়ের খোসাটা একটু সিল্কাটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, এই কারণে আমি সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হতে 10 মিনিটের মতন লাগবে ভালো করে সিদ্ধ করার জন্য। আর এইদিকে আমি পেঁয়াজগুলো, দেখো পেঁয়াজগুলো রসুনগুলো ছেলে নিয়েছি, মোটা মোটা করে কেটে নিয়েছি সবগুলো পেঁয়াজ রসুনটা অবশ্যই বেশি দেবে, এই ভর্তার টেস্টটা বেড়ে যাবে। এই দেখো যে পানিটুকু দিয়েছি ওই পানির ভিতরে কিন্তু আদা সিদ্ধ হয়ে গেছে। আদা সিদ্ধ যখন হয়ে যাবে তখন আমরা যে পেঁয়াজ, শুকনো মরিচ আর রসুনটা দিয়ে দিব, তাহলে একসাথে পুরোপুরি সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। আর সাথে সাথে যদি দেখা যায় পেঁয়াজটা একটু সিদ্ধ বেশি হয়ে যাবে, রসুনটা বেশি সিদ্ধ হয়ে যাবে। টেক্সচারটা ঠিক রাখার জন্য আমরা একটু পরে দিব, সাথে সাথে দিব না। দেখো একদম সিদ্ধ হয়ে গেছে আমার এটা ভর্তাটা। দেখেছো আমার ভর্তাটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তেল, একদম পানি শুকিয়ে গেছে, এখন হালকা একটু তেল দিয়ে দিব, সরিষার তেল ঘ্রাণের জন্য। চাইলে তোমরা পরেও দিতে পারো, বা একটু আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম এখন টেস্টের জন্য, টেস্টটা বেড়ে যাবে। চাইলে তোমরা ধনেপাতা ব্যবহার করতে পারো, কিন্তু আমি আজকে এই ভর্তাটার ভিতরে ধনেপাতা ব্যবহার করব না, আমি এমনি ভর্তাটা বানাবো। আর সত্যি কথা কি, আমার ঘরে আজকে ধনেপাতা শেষ হয়ে গেছে, এখন এমনিতেই বানাবো। এমনিতেও টেস্ট হবে এই ভর্তাটা, একবার খেলে আরেকবার মন চাইবে যে এই ভর্তাটা আরেকবার করে খাই। অনেক দারুণ একটা ভর্তা, তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে ভর্তাটা কীরকম হয়েছে। আমি যেভাবে করে দেখালাম ঠিক এভাবেই করবে, তাহলে টেস্টটা সুন্দর মতন আসবে, না হয় ভালো আসবে না ভর্তার টেস্টটা। দেখো একদম সুন্দর হয়ে গেছে। এখন আমি পাটায় বেটে নিব। এই যে শুকনো মরিচ রসুনগুলো আগে বেটে নিচ্ছি, আগে নিয়ে নিয়েছি, এগুলো একটু বাটতে সময় লাগতে পারে, এই কারণে আমি কিন্তু এক বাটায় আমার ভর্তাটা বাটা হয়ে গেছে, বেশি সময় লাগে না। তোমরা সাধারণত জানো আমি কিন্তু বেশিরভাগই পাটায় কিন্তু ভর্তা বানাই, আমি ব্লেন্ডারে করি না। চাইলে তোমরা এটা ব্লেন্ডারেও করে নিতে পারো, যারা পাটায় বসতে না পারো তাদের জন্য এই সেম আমি যেভাবে করেছি এভাবে করে ব্লেন্ডারে করে নিতে পারো। তো কিন্তু পাটার ভর্তা শিলনোড়ার ভর্তার টেস্টই কিন্তু অন্যরকম হয়, খেতে ভালো লাগে, আমার অনেক পছন্দ। আমি কিন্তু প্রতিদিনই চেষ্টা করি আমার খাবারের সাথে একটা যে কোনো ভর্তা রাখার। এর জন্য আমি আজকে এই ভর্তাটা, আমি চিন্তা করলাম ছিলকাগুলো ছিল, লাউটা আরও আগেই রান্না করেছিলাম কিন্তু ছিলকাগুলো রেখে দিয়েছিলাম, তাই আজকে চিন্তা করলাম ভর্তাটা একটু করি, একটা পদ বেড়ে যাবে, ভালোও লাগবে খেতে। এই কারণে আজকে এই ভর্তাটা আমি রেডি করে নিলাম, একটু ভর্তা বানিয়ে নিলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। মুখে রুচি আনার জন্য আমরা এই ধরনের ভর্তা করে খেতে পারি ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। আর বাটাবাটি তো হচ্ছেই, বাটতেছি আমি, তোমাদের সাথে একটু একটু করে শেয়ারও করতেছি। দেখো একদম বাটা হয়ে গেছে ভর্তাটা, এত টেস্ট হয়েছিল ভর্তাটা, খেলে এক মুখে লেগে থাকবে, এত দারুণ হয়েছে ভর্তাটা। তোমরা অবশ্যই একবার হলো ট্রাই করে নেবে ভর্তাটা, আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। তোমরা যদি ভর্তাটা করে খাও একবার আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা যে আপু হ্যাঁ এই ভর্তাটা অনেক টেস্টি। কারণ আমরা সকল ধরনের, আমরা লাউয়ের ছিলকা ভর্তা খাই, পটলের ছিলকা ভর্তা খেতে পাই, তাহলে আমরা লাউয়ের ছিলকা ভর্তা কী কারণে খাবো না, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার টেস্টও অনেক হয়েছে, ভর্তাটা করেছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার ভর্তাটা। দেখো একদম ভর্তা রেডি, দেখো কালারটা কত সুন্দর আসছে, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছিল। এই দেখো একদম ভর্তাটা আমার রেডি খাওয়ার জন্য। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দেবে। আর যদি আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর আমার প্রাণপ্রিয় ভাই আপুরা বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, বেল আইকনটা অন করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।